রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমার এমন কিছু বান্দা আছে ব্যবসা বাণিজ্য জমি জমার কাজকর্ম কোনো কিছুই তাদেরকে আমার নামাজ থেকে গাফেল করতে পারে না। জামাতের টাইম হয়ে গেছে, কাস্টমারকে বলি ভাই জামাত দাঁড়ায় গেছে, আপনি একটু বসুন, আগে নামাজটা পড়ে আসি এরপরে আপনার কাছে মাল বিক্রি করব। মনে চাইলে বসেন, না মনে চাইলে চলে যান। কথা কয় না। জমি জামাতে কাজ করতে গেছে, বন্ধের মধ্যে গেছে, বড় গামছা নিয়ে গেছে, টুপিটা মাথায় করে নিয়ে গেছে। ওখান থেকে আইসা বাড়ির মসজিদে নামাজ পড়তে গেলে সময় থাকবে, তাই জমিনের আইলের মধ্যে লাইলের মধ্যে গামছাটা পিছাইয়া সাথে সাথে আল্লাহর দরবারে দাঁড়াই গেছে। কারণ আল্লাহ কয় অন্যান্য উম্মতের জন্য নির্দিষ্ট জায়গাতে ইবাদত করা লাগে, আর তোমাদের জন্য গোটা বিশ্বটা আমি আল্লাহ মসজিদ বানাই দিলাম। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়া জমিন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদা ওয়া তাহুরা। আল্লাহর নবী বলেন, এই হাদিয়া, এই গিফট আল্লাহ তাআলা আমার উম্মতকে দান করছেন, আর কাউকে দান করেন। সুবহানাল্লাহ। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন, আমার এমন কিছু নেককার বান্দা বান্দি আছে, কবরে যাওয়ার পর এরা সূর্য দেখবে লাল হয়ে গেছে। মুনকার নাকিরকে বলবে, ভাই রে আগে আমার আসরের নামাজটা পড়ে নি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। একটা পর্যায়ে যখন বারবার নামাজের কথা বলবে, মুনকার নাকির বলবে, না রে না, নামাজ পড়ার জগতে তুমি না, নামাজ পড়ার জগতে নাই। মানে তুমি তো এই বর্ডার ক্রস করে আরেকটা বর্ডারে আসছো, কবরের জগৎ। ওমি ওয়ারাই বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন, দুনিয়ার জিন্দেগিটা কিন্তু শেষ নয়। যে বেক্কেল, যে গাধা মনে করে মইরা গেলাম, শেষ হয়ে গেলাম, কয় না অনেকে, আরে আর কয়টা দিন, মইরা গেলে শেষ। না না, মরে গেলে শেষ হয় না, মরে গেলে অনন্ত শীতকালের জিন্দেগি শুরু হয়, ঠিক না? मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। বাইজিদ বুস্তামি বলেন, আমার গোটা জিন্দেগির ইবাদতের দিকে তাকাইলাম, একটা ইবাদত আল্লাহর কাছে পেশ করার মতো নয়। নামাজের দিকে তাকাইলাম,
না না, এই নামাজ আল্লাহরে দেওয়া যাবে না। রোজার দিকে তাকাইলাম, এই রোজাও আল্লাহকে দেওয়া যাবে না, কারণ আল্লাহ যেমন মহান, সেই মহান মালিকের মতো আমার ইবাদত হয় নাই। সুবহানাল্লাহ। জিন্দেগীর কোন ইবাদত আল্লাহর সামনে পেশ করার মতো হয় না, তাই আমি টেনশনে পড়ে গেলাম। এই রে হায়, আল্লাহ চাইতেছে কি নিয়ে আসছে আল্লাহকে হাদিয়া দেওয়ার জন্য। একটা পর্যায়ে বাইজিদে কয়, আমার একত্ববাদ তাওহীদ আর ঈমানের দিকে তাকাইলাম, মনে করলাম আর যাই হোক জীবন তো কাহারো সঙ্গে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি নাই। ফায়াকুলুহা মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া وهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية। ফলাফল ডান হাতে আসবে, আমলনামা ডান হাতে আসবে গো। সবাইকে ডেকে ডেকে বলবে, হা কে আছো তোমরা, কোন দিকে কে আছো দেখি যাও, আমার ফলাফলটা কত সুন্দর হয়েছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার ধারণা ছিল একদিন আমি হিসাব নিকাশের সম্মুখীন হব, তাই দুনিয়ার জমিনে রাতে ঘুমাই নাই। গলা নেয়া দক্ষিণ পাড়া হাজী নওয়াব আলী সাহেবের বাড়ি। মাহফিলের মধ্যে রাত 11টা 11:30 পর্যন্ত বসে কোরআনের আলোচনা শুনছি। কোরআনের আলোচনা শুনে রুহটাকে তাজা করেছি, ইমানটাকে বানাইছি রে। কারণ আমার জানা ছিল একদিন আল্লাহর সামনে আমার উপস্থিত হওয়া লাগবে। কিতাবিয়া, আসো তোমরা আমার ফলাফলটা দেখে যাও, আমার রেজাল্ট শিটটা, মার্কশিটটা দেখে যাও, কত সুন্দর। অনেক সাবজেক্টে আমি 100-তে 100 পাইছি। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়া وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ থুম্মা আলহামদুলিল্লাহ। গলানিয়া দক্ষিণ পাড়া মরহুম হাজী নওয়াব আলী সাহেবের বাড়ি সমস্ত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা পীর কামিল হযরতুল আল্লামা মুফতি বশির আহমদ সাহেব দামাত বারাকাতুহু, মুহতামিম সাউতুল হিরা মহিলা মাদ্রাসা কালীগঞ্জ সহ সভাপতি হিসাবে উপস্থিত আছেন গলানিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ফরিদউদ্দিন তেলেনগরী সাহেব, হযরত মাওলানা কারি মুখতার হুসাইন তালিবী সাহেব, হযরত উলামায়ে কেরাম, বারাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে এই শীতের মধ্যে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে মাগরিবের নামাজের পর থেকে নিয়ে পর্যন্ত বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি সাহেব একটু আগে শর্ট টাইম নসিহা পেশ করেছে যে আসলে সকল মাহফিল অনেক দামি, দুই দিক থেকে, যারা আমরা জীবিত আমাদের জন্য দামি, যারা মরহুম তাদের জন্য। জীবিতদের জন্য দামি এই উদ্দেশ্যে, এই লক্ষ্যে যে সকল মাহফিলে আসলে আমরা রুহের খোরাক পাই, ঠিক না? দুনিয়ার কোন নামি দামি শপিং মলে, মার্কেটে, বাজারে আপনি রুহের খোরাক পান, কারণ দুনিয়াতে রুহের খোরাক বিক্রি হয়। রুহটা আসছে আসমান থেকে, তার খোরাক ও আসমানি, তার খোরাক কোরআনে যা আসছে, দ্বীনের আলোচনা, হাদিসের আলোচনা, এটাই হলো রুহের খোরাক। কারণ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। হে নবী, রূহ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি বলে দিন এটা দুনিয়ার কোনো বস্তু নয়, এটা আসমানি বস্তু, আল্লাহর অর্ডার দিলে আমার আপনার ভিতরে ঢুকে, আবার অর্ডার হলে খাসা থেকে, পিঞ্জেরা থেকে রূহটা বের হয়ে যায়, ঠিক না? রূহটা যতদিন আছে ততদিন আপনি জিন্দা, নাই আপনি মরতে, চলে গেলে আপনাকে আর এক মুহূর্তের জন্য রাখবে না। এই যে রাখলে পচা গন্ধ বেরিয়ে, দুর্গন্ধ বেরিয়ে, তাড়াতাড়ি নিয়ে আড্ডা দাফন করে, তাহলে বোঝা গেল আমার আপনার এই দেহের কোনো মূল্য নেই, বডির কোনো মূল্য কার? রুহের। বলেন কার? রুহের। আল্লাহর কাছে রুহটাই দামি। এই রুহটাকে আপনি নেককার বানাবেন না দিনদার বানাবেন না গুনাহগার বানাবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করবে, আপনার উপরে নির্ভর করবে। আমল से बनती है जन्नत भी जहन्नम, ये खाकी अपनी फितरत में ना नारी है ना আমল দিয়ে, আমল সুন্দর, রুহটা হবে মুতমাইন, রুহটা হবে শান্তিদায়ক আত্মা, নেককার আত্মা। কারণ আপনার রুহটা যেমন হবে আপনার বডিটা সেরকম। রুহটা যদি নেককার হয়, দিনদার হয়, আপনার বডি নেককার দিনদার, হাত দিয়ে, পা দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মেমোরি দিয়ে, কোন কারণ রাজা নেককার। আর রাজা যদি বদকার হয়, জনগণ কি বইটা করে দেখছেন, কথা কয় না। হ্যাঁ, রাজা যদি বদকার হয়, যে রাজা
নিজেই এক সময় বইলা বেলাইছে, বাপরি বাপ, আমার পিউন যদি এত টাকা দুর্নীতি করে তাহলে আমলারা না জানে কত টাকা দুর্নীতি করছে। রাজা কইছে না, রাজাই কথা। দেশ যিনি স্বাধীন করছেন বা যার নেতৃত্বে স্বাধীন হয়, তিনি দুঃখ করে বলছিলেন যে পৃথিবীর মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, তেলের খনি পায়, কয়লার খনি পায়, আর আমি দেশ স্বাধীন করে সুরের খনি পাইছি। কইছিল না শেখ সাহেব? কথা কয় না শেখ সাহেব, কিন্তু এই কথা নিজেই কইছিল। আরে শুনি মানুষের দেশ স্বাধীন করলে স্বর্ণের খনি না, কয়লার খনি, গ্যাসের খনি, তেলের খনি, আর আমি দেশ স্বাধীন করে সুরের খনি পাইছি। আমার নামে যে কম্বলটা ছিল এডি কথা কয় না। তাহলে বুঝা গেল রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে, দেশের প্রধান যারা, এরা যখন দিনদার হয় স্বাভাবিকভাবেই প্রজাদের উপরে তার প্রভাব পড়ে। কথা কয় না। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন দার্শনিক ছিলেন। তিনি বলেন, যে দেশের রাজা ডিম চুরি করে, প্রজারা মুরগি চুরি করে। দেখছেন নি? দামি দামি কথা। যে দেশের রাজা ডিম চুরি করে, সে দেশের প্রজারা কি চুরি করবো? ডিম যে দেহেরে চুরি করে, মুরগিরে চুরি করে। ঠিক না? ঠিক বডি একটা রাষ্ট্র। আমার আপনার এই দেহটা মাথা থেকে পা পর্যন্ত এটা একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হলো আমার আপনার আত্মা, কলব। সুবহানাল্লাহ। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকের বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে। যদি এই গোশতের টুকরাটা ভালো হয়, গোশতের টুকরাটা যদি নেককার হয়, দিনদার হয়, হাত দিয়ে কোনোদিন গুনাহ হবে না, পা দিয়ে কোনোদিন গুনাহ হবে না, কান দিয়ে কোনোদিন গুনাহ হবে না, নাক দিয়ে কোনোদিন গুনাহ হবে না, চোখ দিয়ে কোনোদিন গুনাহ হবে না। কারণ আসল রাষ্ট্রপতি ভালো তো সব ভালো। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর যদি ওইটা বদকার হয়ে যায়, ওইটা যদি গুনাহগার হয়ে যায়, হাত দিয়ে গুনাহ, পা দিয়ে গুনাহ, চোখ দিয়ে গুনাহ, কান দিয়ে গুনাহ, কারণ রাষ্ট্রপতি নিজে খারাপ। কথা কয়। রাষ্ট্রপতি নিজে যদি খারাপ হয়, তা আমলারা, কামলারা, এইটি তো জনমের খারাপ। এবার আপনার এই আত্মাটা, আপনার রুটা, এটা নেককার বানাবেন না বদকার বানাবেন, এটা টোটাল ক্ষমতা আপনার। এই জন্য হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে বলতেন যে দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। দুনিয়াটা কিসের হল? একটা পরীক্ষার হল। পরীক্ষার হলে ছাত্র যখন পরীক্ষা দিতে যায়, হলের উস্তাদ, হলের ডিউটিরত অফিসার দেখতেছে যা লিখতেছে এর সাথে প্রশ্নের কোনো মিল নাই। ঠিক না? প্রশ্নে কইছি কি, হে লিখতেছি কি, দেখার পরেও কি ম্যাজিস্ট্রেট, হল সুপার হেরে কি কয়, কি লিখতেছিস, কথা কয়? বলার কোন সিস্টেম? কারণ এটা পরীক্ষার হল। এখানে ভালো দিবে, মন্দ দিবে, যার যা মনে চাই তাই লিখবে। খবর হবে যখন খাতা দেখা হবে, রেজাল্ট যখন আউট, পরীক্ষার ফলাফল যখন প্রকাশ, ফলাফল প্রকাশ পাই যখন, এইচএসসি বলেন, এসএসসি বলেন, দেখা যায় যে এলাকার মিষ্টির দোকান খালি হয়ে যায়। আবার এমনও কিছু খবর পাওয়া যায়, দরজা জানালা বন্ধ কিরা, ফ্যানের মধ্যে উড়না ঝুলায়া ফাঁসি দিয়ে
দুই রকমের খবর। এক রকমের খবর খুশিতে আনন্দে আত্মহারা, এই আত্মীয়ের বাড়িতে মিষ্টি পাঠায়, জানো আমার মেয়ে কিন্তু ভালো রেজাল্ট করছে, গোল্ডেন পাইছে, A+ পাইছে, GPA 5 পাইছে। কথা কন ঠিক কিনা? এদিক কয়েক মিষ্টি পাঠা আর হেও খুশি, এই দোস্তরে বন্ধু ওই দোস্তের বন্ধু আমার ফলাফল দেখছো কি, তাই আমি এরকম ফলাফল করছি, ভালো ফলাফল করছি। আবার আর এক শ্রেণীর ছাত্রছাত্রী আছে, এদিকে ঘরের থেকে বেরো না, কেউ যদি জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমার ফলাফল, ফার্স্ট ডিভিশন ফেল। কথা কয় না? ফার্স্ট ডিভিশন ফেল। বেশ কমটা কেন হলো? একজনের ফলাফল একই স্কুলে একই টিচারের কাছে একই ক্লাসে বসে লেখাপড়া করে, একজনের ফলাফলে সে আনন্দে আত্মহারা, আরেকজনে ঘরের দরজা বন্ধ করিয়া ফাঁসির কাষ্টে চলে। কথা কয় না? এটার কারণ লেখাপড়া একজন ভালোভাবে করছে, পরীক্ষার ফলাফল ভালো করার জন্য মেহনত করছে, আরেকজন মেহনত করে। এটা হলো দুনিয়ার নমুনা। আল্লাহ কয় পরকালে ও নমুনা এর চেয়ে আরো ভয়াবহ। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية। ফলাফল ডান হাতে আসবে, আমলনামা ডান হাতে আসবে গো, সবাইকে ডেকে ডেকে বলবে হা কে আছো তোমরা, কোন দিকে কে আছো দেখি যাও, আমার ফলাফলটা কত সুন্দর হয়েছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার ধারণা ছিল একদিন আমি হিসাব নিকাশের সম্মুখীন হব, তাই দুনিয়ার জমিনে রাত্রে ঘুমাই নাই। গলা নেয়া দক্ষিণ পাড়া হাজী নওয়াব আলী সাহেবের বাড়ি মাহফিলের মধ্যে রাত 11টা 11:30 পর্যন্ত বসে কোরআনের আলোচনা শুনছি। কোরআনের আলোচনা শুনে রুহটাকে তাজা করেছি, ইমানটাকে বানাইছি রে। কারণ আমার জানা ছিল একদিন আল্লাহর সামনে আমার উপস্থিত হওয়া লাগবে। কিতাবিয়া, আসো তোমরা আমার ফলাফলটা দেখে যাও, আমার রেজাল্ট শিটটা মার্কশিটটা দেখে যাও, কত সুন্দর। অনেক সাবজেক্টে আমি 100-তে 100 পাইছি, ঠিক না? 100-তে 100 পাইছি। কারণ ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবি, আমার ধারণা ছিল যে একদিন গোটা জিন্দেগির হিসাব নিকাশ পেশ করা হবে, আর হিসাবটা হবে এমন যেমন আমার জিন্দেগিটা, ঠিক কিনা বলেন? এই জন্যই আমি বড় আনন্দিত। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, বড় সুখের শান্তির জিন্দেগিতে বসবাস। কেমন? আহা, এরকমের আপনাদের মতো ঘুম বন্ধ করে কোরআনের মহব্বত নিয়ে, পরকালের কথা মনে করে, কবরের কথা মনে করে যারা রাত্র জাগ্রত থাইকা মাহফিল শুনছে, আল্লাহ আপনাদের খবরে দেওয়ার সাথে সাথে শুনলাম রে, সারাদিন কাজ করছো, দোকান চালাইছো, কৃষি কাজ করছো, জমি জামাতে কাজ করছো, তারপরে ঘুম বন্ধ করে তুই আমার কোরআনের আওয়াজ শুনছ, যা নাম কানাউমাতিল আরুজ, এখন তুই দুলার মতো ঘুমা। তোকে কেউ ডাক দিবে না, তোর ঘুম কেউ ডিস্টার্ব করবে না। আল্লাহু আকবার বলেন। আর আপনাদের মতো যারা দ্বীনকে ভালোবাসি, মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল ভালোবাসে, আরো সুন্দর কথা আসছে,
কষ্ট হইতেছে বলবো? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, যারা নামাজি দিনদার ওদেরকে যখন কবরে রাখা হবে, ফেরেশতারা এসে জাগায়, শুনেন আপনার সাথে কিছু কথা আছে। সুবহানাল্লাহ। ইনি ওইটা দেখবে পশ্চিম দিকে সূর্যটা লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুনকার নাকির বলবেন আপনি বসেন, আপনার সাথে পার্সোনাল ব্যক্তিগত কিছু সওয়াল জবাব আছে। উনি বলবেন ভাই প্লিজ সরি, আপনারা একটু বসেন, আমার আসরের নামাজের টাইমটা যাইতেছে। আরো জোরে সুবহানাল্লাহ কইবেন। ও ভাই কিচ্ছা নয়, বানানো নয়, বুখারী শরীফের হাদিস। বসেন, আমি আগে আসরের নামাজটা আদায় করি, এরপরে আপনাদের সাথে কথা। মুনকার নাকির কই বসেন, আগে কথা বলেন, এরপরে নামাজ। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমার এমন কিছু বান্দা আছে, ব্যবসা বাণিজ্য, জমি জমার কাজকর্ম, কোনো কিছুই তাদেরকে আমার নামাজ থেকে গাফেল করতে পারে না। জামাতের টাইম হয়ে গেছে, কাস্টমারকে বলি ভাই জামাত দাঁড়ায় গেছে, আপনি একটু বসুন, আগে নামাজটা পড়ে আসি গো, এরপরে আপনার কাছে মাল বিক্রি করব। মনে চাইলে বসেন, না মনে চাইলে চলে যান। কথা কয় না। জমি জামাতে কাজ করতে গেছে, বন্ধের মধ্যে গেছে, বড় গামছা নিয়ে গেছে, টুপিটা মাথায় করে নিয়ে গেছে। ওখান থেকে আইসা বাড়ির মসজিদে নামাজ পড়তে গেলে সময় থাকবে, তাই জমিনের আইলের মধ্যে লাইলের মধ্যে গামছাটা বিছাইয়া সাথে সাথে আল্লাহর দরবারে দাঁড়াই গেছে। কারণ আল্লাহ কাল অন্যান্য উম্মতের জন্য নির্দিষ্ট জায়গাতে ইবাদত করা লাগবে, আর তোমাদের জন্য গোটা বিশ্বটা আমি আল্লাহ মসজিদ বানাই দিলাম। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়া জমিন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাও ওয়া তাহুরা। আল্লাহর নবী বলেন, এই হাদিয়া, এই গিফট আল্লাহ তাআলা আমার উম্মতকে দান করছেন, আর কাউকে দান করতেন। সুবহানাল্লাহ। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন, আমার এমন কিছু নেককার বান্দা বান্দি আছে, কবরে যাওয়ার পর এরা সূর্য দেখবে লাল হয়ে গেছে। মুনকার নাকিরকে বলবে, ভাই রে, আগে আমার আসরের নামাজটা পড়ে নি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। একটা পর্যায়ে যখন বারবার নামাজের কথা বলবে, মুনকার নাকির বলবে, না রে না, নামাজ পড়ার জগতে তুমি নাই, নামাজ পড়ার জগতে নাই। মানে তুমি তো এই বর্ডার ক্রস করে আরেকটা বর্ডারে আসছো, কবরের জগৎ।
ওমিন ওয়ারাই বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলে দুনিয়ার জিন্দেগিটা কিন্তু শেষ নয়। যে বেক্কেল, যে গাদা মনে করে মইরা গেলাম, শেষ হয়ে গেলাম, কয় না অনেকে, আরে আর কয়টা দিন মইরা গেলে শেষ। না না, মরে গেলে শেষ হয় না, মরে গেলে অনন্ত শীতকালের জিন্দেগি শুরু হয়, ঠিক না? मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। না, মারা গেলে জিন্দেগি শেষ হয় না। আসল জিন্দেগির কি হয় বলেন বলেন, কি হয়? কারণ খবরের জগৎ হলো 3 নম্বর জগৎ, সরি 4 নম্বর জগৎ। ওখান থেকে আরেকটা জগতে যাইতে হবে, তার নাম হলো ময়দানে মাহশার, হাসরের ময়দান। শুনছেন না? না, ওখানে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত আদম সন্তানকে কে জমা করবেন? আল্লাহ জমা করবেন। জমা করে জিন্দেগির হিসাব নিকাশ। যারা দুনিয়াটাকে আল্লাহর মতো করে সাজাইছে, আল্লাহ এদেরকে পুঙ্খানুর উপর জিজ্ঞাসা করবে। দু একটা কথা জিজ্ঞাসা করে আল্লাহ যান আম্মা আমান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সহজ, কারণ আল্লাহ যদি টুকা শুরু করে বাছা, ঠিক না? বাইজিদ বুস্তামির নাম শুনছেন না? অনেক বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। একটা সেকেন্ড ইবাদত ছাড়া কাটাই দেন। আপনাদের কষ্ট বেশি হইতেছে, ইদানিং কয়েকদিন যাবত একটু শীতরা বেশি পড়তেছে। আমি যদি আপনাদেরকে নিয়ে 11:30টায় দোয়া করি, থাকবেন তো? এখন বাজতেছে মনে করেন 10:45, তো 10:45 বাজতেছে। ইনশাআল্লাহ কাটাই 11:30টায় দোয়া হবে। দোয়া করে যাবেন তো? হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ হাত কবুল করেন, আমিন বলেন। আবার অনেকে মনে মনে ভাইবেন না যে কোরআনের আকর্ষণে দেখবেন কোন দিক দিয়ে গেছে কইতেও পারে কার আকর্ষণ। আর আজকের এই বসা যদি আল্লাহ কবুল করে নেন, এটাই তো নাজাতের ওসিলা হয়। সুবহানাল্লাহ। কার কোন বসা, কোন আমল আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এটা কেউ বলতে পারে? হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ ওনার জীবনীর মধ্যে আসে, উনি বলেন ওনার ইন্তেকালের পর ওনার এক শাগরিদ ওনাকে খাবে দেখছে, স্বপ্ন দেখছে। দেখি জিজ্ঞাসা করতেছেন, উস্তাদজি আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কই যে আল্লাহ দরবারে আল্লাহ আপনার সাথে কি আচরণ করছে? বইল না, বিপদে বইরা গেছিল। কেমন? কই আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার পর আল্লাহ আমারে জিজ্ঞাসা করতেছে, ভাইজি তুমি তো জিন্দেগিটা কাটায় আসলা, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছো? বাইজিদ বুস্তামি বলেন, আমার গোটা জিন্দেগির ইবাদতের দিকে তাকাইলাম, একটা ইবাদত আল্লাহর কাছে পেশ করার মতো নয়। নামাজের দিকে তাকাইলাম, না না এই নামাজ আল্লাহরে দেওয়া যাবে না। রোজার দিকে তাকাইলাম, এই রোজাও আল্লাহকে দেওয়া যাবে না, কারণ আল্লাহ যেমন মহান, সেই মহান মালিকের মতো আমার ইবাদত হয় নাই। সুবহানাল্লাহ। জিন্দেগীর কোন ইবাদত আল্লাহর সামনে পেশ করার মতো হয় না। তাই আমি টেনশনে পড়ে গেলাম। এই রে হায়, আল্লাহ চাইতেছে কি নিয়ে আসছে আল্লাহকে হাদিয়া দেওয়ার জন্য। একটা পর্যায়ে বাইজিদ কয়, আমার একত্ববাদ তাওহীদ আর ঈমানের দিকে তাকাইলাম,
মনে করলাম আর যাই হোক জীবন তো কাহার সঙ্গে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি নাই, জীবনে কোনোদিন ল্যাংটা সার মাজারে গিয়া সেজদা দেই নাই, কথা কয় কোনোদিন বদনাশার মাজারে যায় নাই। বদনাশা বুঝেন তো, পিসাব মারা যাওয়ার পর টয়লেটে যে বদনাটা পিসাব ব্যবহার করতো এটারও দাফন করে মাজার বানাইছে, এটার নাম হলো বদনাশার মাজার। এরকমের বাঙালি আছে না নাই? হায় হায়, এবারটা অফিস আদালত খুললা ঘোরাফেরা করে, এর পিছনে দেখবেন দুদিন শুরু। কিরে বাবা ওর পিছনে গুরুজ কথা কম কর, কোন ইশারা না পাইলে অফিস আদালত খুললা বলাইছে, এগুলি ইশারা পাইছে। কথা তো ঠিক, ইশারা পাইছে আল্লাহ থেকে না শয়তান থেকে? কথা কয় স্বাভাবিক মানুষ কি অফিস আদালত খুললা বেড়া? এই যেহেতু অফিস আদালত খুললা বলাইছে, বোঝা গেল ইশারা পাইছে কার থেকে? শয়তান। কথা কয় মাজারে কি কোনদিন সিজদা দেই নাই, পীরের পায়ে কোনদিন সিজদা দেই নাই। সুতরাং আমার তাওহীদরা তো খালেস। এই কথা মনে মনে ভাইবা বললাম আল্লাহ কিছুই নিয়ে আসতে, তোমার দরবারের শান মতো আমার একটা ইবাদত হবে। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি যদি এই জবাব দেয় আমরা, বাপরে বাপ, আমরা তো 20 মিনিটে 30 রাকাত কমপ্লিট করি। যদি আপনাদের গলানের মানুষ আস্তে আস্তে বলো, অন্য জায়গার মধ্যে দেখা যায় উল্কা এক্সপ্রেস। আগে কিন্তু একটা ট্রেন চলতো, এটার নাম ছিল কি? উল্কা এক্সপ্রেস। উল্কা এক্সপ্রেস এক টান দিলে ঢাকার থেকে বাদ বেরিয়ে যেত, কথা কয় না। তো আমরা আমাদের নামাজ উল্কা এক্সপ্রেস, বিরতিহীন, ঠোকর ঠাকর ঠোকর ঠাকর, কথা বলেন ঠিক? সবে বরাত আসলে দেখা যায়, সবে কদর আসলে আমাদের ঢাকার যুবকরা এসে কয় হুজুর 100 রাকাত সাইজ করে বানাইছি। হুজুর আরো 200 রাকাত পড়া নিয়ত আছে। বাবা কত রাকাত, প্রত্যেক রাকাতে কত মিনিট করে? মিনিট মানিট বুঝি না, চালাই যায় বিরতিহীন, কথা কয় না। এই জাতীয় নামাজ আমাদের জন্য দোয়া দিবে না বদদোয়া? নামাজ ধীর স্থিরে পড়তে হয়। যেই নামাজ সুন্দর করে পড়া হয়, এই নামাজ শেষ হলে আল্লাহর কাছে দোয়া করে, হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি, তুমি আমারে সুন্দর করে আদায় করছো, আল্লাহ তোমারও হেফাজত। আর যেই নামাজ নিয়ে খেলা হয়, ঠুকর ঠাকুর করে উঠে বসে, এই নামাজ বদদোয়া করে, দাইয়াকাল্লাহ কামা দাইয়াতানি, তুমি আমারে শেষ করে দিলা, বরবাদ করে দিলা, আতর লোলা বানাই দিলা, পঙ্গু বানাই দিলা, তোমার জন্য আল্লাহ পঙ্গু। আর জোরে নাউজুবিল্লাহ। তাহলে আমরা আজকে কি সবক পাইলাম? নামাজ পড়বো ধীরে ধীরে, কথা কয় না। কারণ আল্লাহর দরবারে গিয়া তাড়াহুড়া করলে কিছু পাওয়া যাবে। আপনি চেয়ারম্যান সাহেবের অফিসে গিয়া চুপচাপ বয়া থাকেন কোনার মধ্যে, চেয়ারম্যান সাহেব দেখে উকিল ভাই আপনি কি লেগে আছেন? ঠিক আছে, আপনি তো ব্যস্ত হইলে কইতেছেন। ওরে বাবা, চেয়ারম্যান সাহেব ব্যস্ত, তার উদ্দেশ্যটা নিয়ে আবার হাসিল না হয়, এই জন্য কইতে আপনি একটু ফিরি হন, আমি ধীর স্থির আপনার বল। চেয়ারম্যান সাহেব থেকে কি আমার আল্লাহর বাবার একটু কম, কথা কয়? আল্লাহর দরবারে গিয়ে আমি তাড়াহুড়া করবো, এটাকে আল্লাহ পছন্দ করে? তো আমাদের নামাজ আর বাইজিদ বুস্তামির নামাজ কি এক? তাদের ইবাদত কি এক? অনেক ব্যবধান। হযরতে বাইজিদ মালিককে ডাক দেয়া কয়, মালিক দেওয়ার মতো কিছু নাই রে মালিক, নামাজ দেওয়ার মতো নয়, রোজাও দেওয়ার মতো নয়, তোমার দরবারে পেশ করার মতো নয়। আল্লাহ একমাত্র তোমার তাওহীদ ছাড়া, তোমার একত্ববাদ ছাড়া কিছুই তোমার কাছে পেশ করার মতো নয়। আমি এতটুকু বলতে পারি, আমি মুসলমান, আমি কোন পীরের পায়ে কি দেই নাই, সিজদা দেই। আমি মাজারে গিয়া সিজদা দেই, কোন মূর্তির সামনে গিয়া হরে কৃষ্ণ হরে রাম খুশি, কথা কয় না। ইয়া আল্লাহ, আল্লাহ কয় উযকুর লাইলাতাল লাবান, এ বাইজিদ
তুমি আমায় কর্তব্য নিয়ে আসছো না। এক রাত্রে পেটে ট্রাবল দেখা দিছে। পেট্রো বাংলা একটু গুড় মাঝে মধ্যে করে না, মিছিল মিটিং করে না। তো পেট্রো বাংলা একটু মিছিল মিটিং হয়েছিল। তোমার একজন জিজ্ঞাসা করছিল আপনার পেটে কি সমস্যা, তখন তুমি কইছিলা আরে ঠান্ডা দুধ খেয়েছিলাম তো মনে হয় একটু সমস্যা। এই যে দেখেন আল্লাহ ধৈরা বালাইছে ভাইজি, পেটের ট্রাবল কি দুধে দিছে না আমি দিছি? আর জোরে বলে আল্লাহু আকবার। আমরা করলে দোষ নাই, কিন্তু আল্লাহর ওয়ালিরা ছোটখাটো একটু ভুল করলে আল্লাহ ধৈরা বালা কথা কয়। মুসা নবীর নাম শুনছেন না? ছোটখাটো নবী ছিল, উনি বাপ বড় বিশাল বড় জলিল জালালি নবী ছিল। কথা বলেন ঠিক ঠিক? এক বিশাল মাহফিলে তিনি বয়ান করতেছেন। ওনার বয়ান শুনে এক শ্রোতা জিজ্ঞাসা করছেন, হুজুর এই জামানার সবচাইতে বড় আলেম কে, সবচাইতে বড় বক্তা কে, ওয়াইজ কে? তিনি বলছিলেন আমি। কথাটা ওনার 100%, 100% সঠিক ছিল। আমার কথা আপনারা বুঝতেছেন না কষ্ট পাইতেছেন? ওনার কথা, কারণ জামানার যারা পয়গম্বর তাদের চেয়ে বড় জ্ঞানী কেউ হয়। জবাবটা সঠিক ছিল, কিন্তু আল্লাহর কাছে পছন্দ ছিল। এই আল্লাহ কয় মুসা, তুমি যে কইলা তুমি বড় আলেম, তুমি বড় ওয়াইজ, বড় বক্তা, তোমার চাইতে কত বড় বড় বক্তা আছে, কত বড় বড় ওয়াইজ আছে। তুমি নিজেরে বড় গেলা কেন? কথা কেন বললাম না যে আল্লাহ ভালো জানে? আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, এই কথা কেন বললাম? যাও তোমার লেখাপড়া আরো করা লাগবে। কিসা না, কিন্তু কিসা না, সূরা কাহফের ঘটনা। সূরা কাহফের শেষ অংশে আল্লাহ ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহ হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদি হুকুমা। আল্লাহ এখানে ঘটনা বর্ণনা। মূসা নবী কয় আল্লাহ ভুলে গেছে, তো ওখানে মাদ্রাসাটা কোন জায়গায়, এটা কি গলানিয়াতে না সরাইলে না শানপুর? কথা কয় না, কোন জায়গায় আল্লাহ মাদ্রাসাটা একটু কম, তো আমি তো ওখানে গিয়ে ভর্তি হওয়া লাগবে। আল্লাহ কয় মাদ্রাসাটা হইল 2 সমুদ্রের কেন্দ্রস্থলে। আপনারা মনে ঘুমাই গেছেন? আর একটা আসছে সুবহানাল্লাহ। 2টা সমুদ্র যখন আয়সা লাগে তখন পানির স্রোতের স্পিড কম থাকে না বেশি থাকে? এই ইয়াতে পদ্মা নদী, মেঘনা নদীর মধ্যে ডাকাতিয়া নদী আছে। ডাকাতিয়া নদী, 3 নদীর পানি যখন এখানে এসে মিলে, যত বড় স্টিমার এখানে পড়ুক সাথে সাথে নিচে নিয়ে আসে, কারণ স্রোত এত বেশি থাকে। তো 2টা সমুদ্রের স্রোতের কেন্দ্রস্থলে একটা মাদ্রাসা। স্রোতে কি ভাইঙ্গা নিয়ে গেছে? কথা কয় না। আবার মাদ্রাসার প্রিন্সিপাল এই স্রোতের মাঝখানে চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে। আপনারা মনে ঘুমাইতেছেন? একটু জোরে কন। এটি কিন্তু বইয়ের কথা নয়, কোরআনের কথা। হযরত মূসা বললেন, আল্লাহ কি করে আমি ওই মাদ্রাসায় যাব, ওই প্রিন্সিপালের সঙ্গে দেখা করব? আল্লাহ কয় মাস একটা বোনা করে, বোনা করে কই মাছটাকে টানাইয়া তোমার ব্যাগের মধ্যে রেখে, যেখানে গিয়ে কয় মাছটা জিন্দা হয়ে চলে যাবে, তার পথ অনুসরণ করে লাস্টে গিয়ে দেখবা ওখানে প্রিন্সিপাল শুয়ে রয়েছে। গলা নিয়ে তো মাঝে মধ্যে মহিলারা কয় মাছ বাজলে এটা উঠটা জাগা জানা বেজলে সেটা যাবো, তাই না? কিন্তু আল্লাহ যদি করাই থেকে সরাই দেয় কেউ খুঁজে পাইব? আল্লাহ যদি গলা নিয়ার যত কয় মাছ মহিলারা বাজছে নদী থেকে ধরে নিয়েছে, ক্ষেতের থেকে ধরে নিয়েছে, এখন যদি আল্লাহ কয় মাছ সব রেখে ওইটা দৌড় দেয়, থাকবো? কার গোলাম? কথা কয় না, আল্লাহর গোলাম।
আল্লাহ হুকুম দিলে সাথে সাথে জিন্দা হয়া চলে যাবে, কথা কয়। তো হযরত মুসা নবীরে আল্লাহ কয় মাসটা যেখানে জিন্দা হইয়া সমুদ্রে চলে যাব, আমি এই রাস্তাটাকে মানে খোলা রাখবো, সুরঙ্গ পথ বানাই দিব। সুবহানাল্লাহ। আপনি এই সুরঙ্গ পথ ধইরা যেখানে গিয়া দিয়া সুরঙ্গ পথ শেষ, ওখানে গিয়ে দেখবেন ওই যে মাদ্রাসার মোতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। চলো ওখানে যাও, অনেক লম্বা কাহিনী, আমি সেদিকে যাব না। আমার উদ্দেশ্য যেটা সেটা বলতে, সফর করতে করতে নদীর পাড়ে দিয়া সমুদ্রের পাড়ে দিয়া এক জায়গায় শুইছে পরে এই ফাঁকে দেখ কই মাছ উঠতে দিছে দূর। কই মাছ ওইটা কি দিছে, বাস যেই দিক দিয়া দৌড় দিয়া সমুদ্রের মাঝখান দিয়া গেছে। আল্লাহ এটারে সুরঙ্গ পথের মতো, ওই যে বঙ্গবন্ধু টানেল কর্ণফুলী নদীতে বানাইছে, যেটা বানাই এটাই তো নাম হয়ে যাবে। রাজনীতি এত বড় খারাপ, একদল কইরা যা আর একদল আসা হাতুরা বাড়ি দেয়া শুধু কি লাগায়, বেড়াক লাগায় আর নাম পাল্টায়, কথা কয় না। তো টানেল বানাইছে, এই টানেল এটা একটা সুরঙ্গ পথের সারাবার একটা দৃষ্টান্ত। তো এই যে ওখানে হযরত মুসা আলাইহিস সালাম এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে সুরঙ্গ পথ দিয়া পানির পথ দিয়ে যাইতে যাইতে গিয়া দেখে ওরে বাবারি বাবা, দুই নদী দুই সমুদ্রের কেন্দ্রস্থলে কি স্রোত পানি, ওই বেড়া নাটটাই না ঘুমাইতেছে। পানি কি তার গায়ে লাগে, স্রোতে ধাক্কা দিয়ে বাসায় লয়ে গেছে গা একবারে বদলাতে। কেন? পানি কার গোলাম? পানি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর গিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ। হযরত মুসা পয়গম্বর গিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ, ওরে আল্লাহর গোলাম তোমার উপর সালাম। তিনি চাদর খুলেন না, মুখ থেকে চাদর সরান নাই, ভিতরে রাইখাই বলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবী আল্লাহ। আপনারা মন দিয়া শুনতেছেন না? মন দিয়া শুনতেছেন, একেবারে মৌমাছির মতো কোরআনের কথা। ইবলিচ্চার কি খুশি লাগতেছে? ইবলিচ্চা কই যে আল্লাহ, মানুষগুলো দি মৌমাছির মতো বয়ে রয়েছে, আর যে লক্ষণ ফজর পর্যন্ত যাইব নাম নেনারে ঠেললে লাভই মনে হয় এসব মেশিনে বইছে, মেশিনের ওপর লাড়া ছাড়া দিব। এই শয়তান তোরে কেটা কইছে এটা দরকার নেই, এখন শয়তান আয়সা এদিক দিয়ে লাগা দিবে, কেত করলে একটু হইলেও তো ডিস্টার্ব, কথা কয় না। এই জন্য শয়তান মাঝে মধ্যে দেখবেন মাহফিলের ভিতরে শয়তান কুত্তা বাড়াইবে, কুত্তা মাঝখান দিয়ে দূর মারে। কুত্তারে যদি আপনাদের জিজ্ঞাসা করেন দুনিয়া না এলাকা আমি আইসি না, তোমার শয়তানে মারাইছে, কথা কয় না। এটা হলে শয়তানের কাম, কিন্তু শয়তানরে আমরা জানাই দিতে চাই, তুই যতই ডিস্টার্ব দিবি আজকে বসে দোয়া না করে যাবো না, কথা বলে না, দোয়া না করে যাব না। তোর মুখের মধ্যে চুন কালি লাগায়া আল্লাহর কাছে তাওবা করে জান্নাত লিখায়া এরপরে যাব। আল্লাহু আকবার। मौलाना अब्दुल बादिर कासिमी शाह है, नारे तकबीर। আরে জি আমার খালতো ভাই তো আমার এক ভাই সাহেব আপনি যান, আমি আইতাছি। আরেকটা কিন্তু করেইছে, একটার মধ্যে ফুল বয়ান করে আইছে, তারপরে মেশিন দেখছেন কত টাটকা, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আরে যে সারা রাত বয়ান করলো, অন্তত পক্ষে মহিলারা চায়, মহিলারা কয় যে মজা লাগে হুজুরের বয়ান, ঠিক না? মাশাআল্লাহ, সুন্দর সুন্দর কথা বলে,
আল্লাহ হায়াতে বরকত দান করেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, বললেন যে আমার সাথে তো আপনার কোনোদিন দেখা হয় নাই, আপনি কি করে বুঝলেন আমি যে বনি ইসরাইলের নবী মুসা? তিনি চাদরের ভিতর দিকে কয়, আমি যে শুয়ে রয়েছি আপনার কেড়া দিছে। আস্তে সুবহানাল্লাহ। হযরত মুসা বললেন, আপনার এই জায়গাটার সন্ধান আমার আল্লাহ আমাকে দিয়েছেন। ওই যে আল্লাহ আমার এই জায়গার সন্ধান দিয়েছেন, সেই আল্লাহ একটু আগে ফোন দিয়ে আমাকে জানাইছে বনি ইসরাইলের পয়গম্বর মুসা নবী আসবে, সুতরাং তাকে তোমার মাদ্রাসায় ভর্তি করে নিও। খেলাটা কি জোরাইছে দেখছেন? হযরত মুসা বললেন, ক্বালা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। এগো প্রিন্সিপাল, এরে আল্লাহর বান্দা, অনেক কষ্ট করে তোমার পর্যন্ত বসলাম, দয়া করে তোমার মাদ্রাসায় আমাকে ভর্তি করবানি রে। যদি ভর্তি করো, আমি একজন ছাত্র ভর্তি হওয়ার জন্য আসছি। হযরত খিজরি বলেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। উনিও সুযোগ পায়া কয়, তুমি আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার যোগ্য না। সুবহানাল্লাহ। দেখছেন লীলা খেলাটা, এত বড় নবীর এবার মাদ্রাসায় ভর্তি করে। সুবহানাল্লাহ। গান কয় কারণ আছে, তুমি যে এলেমের, যে বিদ্যার নবী, আমার বিদ্যাটা একটু ভিন্ন। তোমার বিদ্যাটা হলো ইলমে তাশরিঈ, তাশরিঈ নবী, আমি হলাম তাকভিনী নবী। আমার গোপন রহস্য আল্লাহ জানাইছে, তুমি এটা জানো। আমি যা করব তোমার কাছে এটা বাধার সৃষ্টি হবে। মুহতারাম হাজিরিন, হযরত খিজির বলেন, আমার আল্লাহ এমন কিছু রহস্য আল্লাহ আমারে জানাইছে, তোমার সামনে করলে তুমি সাথে সাথে আমারে ভেটু দিবা, বাধা দিবা। কথা বলেন ঠিক কিনা? আর ঐশিও তাই, ছাত্রের নিয়া উনি কইছে না, বাধা টাদা কিছু দেব না, যা কম তা মাইনা চলবো। বাড়িতে কিন্তু 1 মাসের ভিতরে যাওয়া যাবে না, একবারে 1 মাস না 2 মাসও যাবো না। কথা কয় না তো সব শর্ত সারাই মাইনা। হযরত মুসা আলাইহিস সালাম যখন ভর্তি করছে, ছাত্র হলে হুজুরে রওনা দিয়েছে, চলো এলেম শিখাবো। একটা নদী পারাপারের জন্য কোন নৌকা ডগা পাইতেছে না, একটা নৌকা পাইছে, বেটা দিঘা। হুজুর দাঁড়ান দাঁড়ান, আসতেছি। হুজুরে পার করে দিয়েছে। মুসা নবী তার খাদেম ইউশা ইবনে নুন খিজির আলাইহিস সালাম নৌকা দিয়া নদীটা পার করে দিছে। খিজির আলাইহিস সালাম পকেটে হাত দিছে, বেটা কষ্ট করে নদীটা পার করে দিয়েছে। তো টিয়া পয়সা দেওয়ার দরকার না, টিয়া জন বাইর করতে লইছে। তো মাঝি কয়, হুজুর পকেটে হাত দিন দিলে, তুমি ইয়ে করছো, পার করে দিয়েছো। না না, আল্লাহ কি যে আমার কপাল, আমার নৌকাতে আপনাদের মতো 3 জন মানুষ উঠছেন, আমার কপাল দেখে। এরকমের কিছু সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার কিন্তু এখনো আছে। গলানের মতো হুজুর, হুজুর আসেন, হুজুর কালি করছে গিয়া যখন হুজুর পকেটে হাত দিন দিলে, তোমার ভাড়া দেওয়া লাগবে না। আর হুজুর ভাড়া জীবনে কত কামাইছি, আমরা দোয়া করি। আবার উল্টা আছে, কিছু তেরা টাইপের আছে। আপনি যদি কিছু না কয়ে উঠেন, আপনি গিয়া মনে করেন কালি করছে গিয়ে 20 টাকা ভাড়া দিচ্ছেন, কি দিচ্ছেন? 20 টাকা দিচ্ছে। 20 টাকা ভাড়া আছে, 50 টাকা দেন। কথা কয় না, 50 টাকা দেন। কি দেন? হুজুর কো বাবা এনে ভাড়া তো আছে 20 টাকা, পুরাই উঠলেন না কি লেগে? কথা কয় না, আছে না নাই? কই যে 50 টাকা দিন। আরে বাবা 50 টাকা তো ভাড়া নাই, পুরাই উঠলেন না কি লেগে? দুই শ্রেণীর লোক আছে, কথা কয় না। হযরত খিজির আলাইহিস সালাম এবারে তো টিয়া টোয়া কিছু নিয়েছে না, এবারে একটু দোয়া টোয়া দেওয়া দরকার না, একটু মারহাবা দেওয়া দরকার।
খিজির সামনে করছি কি একটা কোরাল লয়া যে নৌকাটা দিয়া বার করে দিয়েছে এটা একটা তক্তা খুলে বানাইছে। সুবহানাল্লাহ কইবেন না? এমনি তো কামটা কিন্তু আপনি ভালো করলেন না বেটা, এর মনে একটা উপকার করছে, নদীটা পার করে দিছে, এবারে ভাড়াও নিছে না। আপনি এটা কি করছেন? কি করছি? কই যে আপনার কাঠটা খুলে ফেলাইছেন, এবার আর নদীতে চালাইতে পারবো? এটা নাও ডুববে যাবো গা। হ্যাঁ, এটা একটা কাম করলেন। হিজর আলাইহিস সালাম কয় যে তক্তা কইছি এটা ডুববে যাবো গা, পানি ডুববো, এটা আপনার কইছে কেন? এটা তো স্বাভাবিক। আপনার মা যখন আপনি দুনিয়াতে আসার সাথে সাথে একটা কাঠের বাক্সের মধ্যে করে নদীতে ভাসাই দিয়েছিল, কই পুরো পানি ঢুকছিল। আপনারা মনে ঘুমাই গেছে? মুসা আলাইহিস সালাম মাথা দিয়া আল্লাহ, এর তো কারিন্দা বেড়া রে, এবার আমার জন্মের কথা কেমনে জানে? সুবহানাল্লাহ জোরে কান। হযরত খিজির বললেন, আপনার ছোটকালে যদি আপনার বাক্সের মধ্যে পানি না ঢুকে কার অর্ডারে? আরো জোরে বলেন, কার অর্ডারে? আল্লাহর হুকুমে ঢুকে না গাই, তাই তক্তা খুলে ছিঁড়ে তাতে কিছু আসে যায় না। ওই পানিকে আল্লাহ অর্ডারে দিয়ে দিবেন, ওই নৌকার মধ্যে এক ফোঁটা পানিও ঢুকবে না। আরো কারণ আছে, সামনে 9 ডাকাত আছে, 9 দস্যুরা আছে, ভালো কোন নৌকা দেখলে নিয়ে যায়। এবার গরিব মানুষ, তার একটাই মাত্র সম্বল, সেটা হলো নৌকা। নৌকা ভায়া সংসার চালা নেই, তাই ওই ডাকাতরা নৌকাটা যেন নিতে না পারে একটা কাঠ খুললা আলাদা ফালাই দিছে। মুসা আলাইহিস সালাম মাথা দিয়ে কুজুরে, তো কাহিনী তো আমি জানি না, তো এর লেগে তো খুশিলাম আপনি আমার কথা বন্ধ করতে পারবেন। সুবহানাল্লাহ কান। হযরত মুসা পয়গম্বরের একটা শব্দ যে আমি বড় আলেম, আল্লাহ তাআলা এই জন্য 7 সমুদ্র পাড়ি দেওয়াইছে। আমরা কত কিছু কই, আরে ঠান্ডা পানি গেছিলাম দেখা জ্বর সর্দি দিয়েছে, ঠান্ডা দুধ খাইছি দেখা পেটটা নষ্ট হয়ে গেছে। জীবনে কোনোদিন আল্লাহ ধরছে? কিন্তু যারা বড়, এদের সামান্য একটু ভুল হইলো কে ধরে? সুফিয়ান সাউরি একজন অনেক বড় মুহাদ্দিস, হাদিস বর্ণনা। আরবিতে সাউরন শব্দের অর্থ হলো বলদ। সাউরন শব্দের অর্থ কি? বলদ। ইনি একদিন মসজিদে ঢুকার সময় ভুলে বাম পাও দেয়া ঢুকছে। এমনি তো মসজিদে ঢুকার সময় বাম পাও দেয়া ঢুকাই তো শুনল। মাশাআল্লাহ, আপনারা দিয়ে ভালো চালু আছে। অনেক জায়গাতে যান, আমি কই রে শুনো, সবাই বুঝি ওদের আপনি কি মিশা কথা কই ভাই? মামিন সিং এক জায়গায় ওয়াজ করতে গেছি, রাত্রে 2টায় আমার বয়ান দিয়েছে, আর সারা রাত্রে মাহফিল। গিয়া দেখি মিনি হাসপাতাল হয়ে রয়েছে, বুঝলেন না? চাদর মাদর রুমাল টুমাল দেওয়া আছে, যেটা পাইছে এইটা দিয়ে ঘুমাই রয়েছে। তা আমি বয়া করলাম যে আপনারা যে সবাই ঘুমাই রইলেন, আমি ওয়াজ করবো কারে, একবার নিয়ে মাথা ঘোরা আপনি ওয়াজ করুন, আপনারা দাওয়াত দিয়ে আনছে, আপনি কি মিশা কথা কই ভাই? আমি আর কি ঘুমাই করুন, মিশা কথা কই ভাই? ওয়াজ করুন, আপনি সত্য কথাই কই ভাই, সত্য কথাই কই। হযরত সুফিয়ান সাউরি বাম পাও দিয়া ঢুকছে, আসমানের মালিক ডাক দিয়া কই, ইয়া সার, এ বলদ, কোন পাও দিয়া ঢুকছো সামানে? সুবহানাল্লাহ। হযরত সুফিয়ান সাউরি বেহুশ হইয়া মসজিদের গেটের মধ্যে পড়ে গেলেন। এ মুসলমান, দীর্ঘক্ষণ পর্যন্ত বসে ছিলেন, বেহুশের মতো ছিলেন। সুফিয়ান সাউরি কয়, আল্লাহ, ভুলে বাম পাউডার ঢুকে গেছে, আর জীবনে কোনোদিন বাম পাও দিয়া তোমার ঘরে ঢুকবো না। এ মুসলমান, মসজিদে ঢুকার সময় কোন পাও দিয়া ঢুকা সুন্নাত? আরো কোন দোয়া আছে না নাই? কোন দোয়া? মাশাআল্লাহ, আপনারা জানেন, আল্লাহুম্মা মাফতাহলি আবওয়াবা রাহমাতিক, এ মালিক, রহমতের ভান্ডারে চলে আসলাম,
তাই তোমার রহমতের ভান্ডার আমার জন্য খুলে দাও। আর আল্লাহ এই দোয়া কবুল কইরা আপনি যতক্ষণ মসজিদে থাকেন ততক্ষণ একদল ফেরেশতা আপনার নামে দোয়া করতেই থাকে। কত লাভ দেখছেন। মনে আছে বাইজিদ বুস্তামির কথা? তাইলে সুফিয়ানে সাউরি তার নামে শেষে লকব লাগাইছে সাউরি। আচ্ছা, আমাদের কোন যুবকরে যদি বলে যে তোর নামে শেষে তুই লাগাইবে আব্দুল হক বলদ, লাগাইব? মিসবাহুর রহমান বলদ, এর যদি কথা কেউ তোর নামে শেষে বলদ লাগাইবে, এ পারলে দুধটা টান্দা ছেড়ে লাগবে। কিরি আমি দুনিয়ার সালাক, তুই আমার বলদ কস, কথা কয় না। আর সুফিয়ানের সাউরি তার নামে শেষে ইচ্ছা করে বলদ লাগাইছে আর কয় আমার মালিক, আমার রব, আমার মাসুক আমারে বলদ কইছে। আল্লাহু আকবার বলে। মিয়ানে আশিক ও মাসুক চরমজি কিরামান কাতিবিন রাহম খবর নেই। আশিক মাসুকের সঙ্গে কয় মাসুকে আমার বলদ খেয়ে গালি দিছে, এটা মৃত্যুর আগ পর্যন্ত আমি বলদই রাখবো। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামিরে আল্লাহ কয় উযকুর লাইলাতাল বাদ, তুমি যে তৌহিদ নিয়ে আইছো বলতেছ, দুধের রাত্রি কি পেট দুধ খারাপ করছিল? আমি করছিলাম। কথা কয় খারাপ তো করছিলাম আমি, তার তুমি কইছিলা দুধে খারাপ করছে, তোমার ঈমান রইল করি। আল্লাহু আকবার। আমরা দুনিয়ার কত কথা কইয়া থাকি, আল্লাহ ধরে না, আর বড়দেরকে ধইরা ফেলায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আত্মা দিছে, একটা হলো নফসে মুতমাইন্না, আর একটা হলো নফসে খাবিসা। আপনি কোন আত্মাটা আপনার মধ্যে ফিট করবেন এই অধিকার, এই পাওয়ার আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি যদি আপনার আত্মাটাকে, আপনার নফসটাকে মুতমাইন্না নেককার নফস বানাইতে পারেন, লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি ফেরেশতা আপনার মৃত্যুর সময় আকাশ সাদা হয়ে স্লোগান দিতে দিতে আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এরই শান্তিদায়ক আত্মা। আর তোরে নেওয়ার জন্য আমরা লক্ষ লক্ষ ফেরেশতা আসছি। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। দুনিয়ার জিন্দেগিতে গলা নিয়া দক্ষিণ পাড়া ওয়াজ মাহফিলের মধ্যে রাত 11টা 11:15 পর্যন্ত বসে তুমি আমার কালাম শুনছিলে, কোরআনের কথাগুলো শুনছিলে, জান্নাত আর জাহান্নামের কথাগুলো শুনছিলে। তাই তো তোমার আত্মাটাকে আমি আল্লাহ নেককার আত্মা বানাই দিলাম। তোমার উপর আল্লাহ রাজি, তুমি আল্লাহর উপরে রাজি। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যা, ওই যে ভালো রেজাল্ট করছে, মনে আছে তো? তার ভালো রেজাল্ট, পুরস্কার জান্নাতে। আরেকজন হবে বদমাশ, জীবনে কোনোদিন নামাজ পড়ে না। হ্যাঁ, ছাগলটা যদি মসজিদে ঢুইকা যায়, খাদেম সাহেব তারে পায়া বিকাল বেলা পায়া গেছে, ভাই আপনার ছাগলটা কিন্তু মসজিদে ঢুইকা গেছে। খাদেম সাহেবের মাথায় হাত বলায় কই, হুজুর মনে কিছু নেন না, এটা জানোয়ার বুঝে না, আমারে কোনোদিন মসজিদে দেখছেন? কথা কয় হে বুঝে, এই জন্য কই জানা, এরকমের লোক আছে না? নাই, থাকলেও গলা নেয়া নাই, কথা কয় না। আবার কি কই জানেন? মোরে ভয় বিয়া দোকানে ভাইবা আমি বালা হাজি শাহ, ওই ফরিদ শাহ, আরিজি দেখছি ওয়াজ করে, মাদ্রাসায় পড়া, তাহাজ্জুদ পড়তে পড়তে, নামাজ পড়তে পড়তে করবালাই দিয়েছে। এটা বিপদ আপদ জানা, আমার কোনো বিপদই নেই, আছে না? আমি যেদিকে হাত দিয়ে এদিকে লাল লাল, ব্যবসায় হাত দিল লাল লাল, জমিন আমার ফসল বেশি, আমি বালা। আরে আছে না? নাই? আরে বেটা অতলা আল্লাহ রে দেখা বিপদ আপদ যা। আরে গাদা, তুই ভুল বুঝছস, যারে আল্লাহ ভালো পায় না হ্যারে বিপদ দেয় না, কথা কয় না। যার সাথে আল্লাহর কানেকশন নাই তারে আল্লাহ কই দেখি তুই কুদ্দুর আগাইতে পারস।
যেমন ফেরাউন না, কথা কয় না। ফেরাউনার জীবনে কোনো জ্বর সর্দি হয়েছে? কিসের শীত কিসের গরম, কোনো জ্বর সর্দি ফেরাউনার হয়নি। এই জন্য ইবলিস চাইছে ফেরাউনার কাছে, তুই খোদা দাবি কর, আমি তোর নবী। আনসারী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি খুব মজা করে কইতেন, ওয়াজের জগতের তো নক্ষত্র ছিলেন, আল্লাহ ওনার কবরটাকে নূরে নূরান্বিত করে দেন। সারা রাত পাখিরা ওনার কবরে জিকির আজকার করে। যায়েন কখনো, আমরা তো মাঝে মধ্যে মাহফিল করে যাওয়ার পথে গাড়ি থামায়া জিয়ারত করে যাই, তখন গিয়ে দেখি গোটা কবরটা পাখি মনে হয় যে পাখা দিয়া ছায়া দিয়া রাখছে। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন ছিল, উনি সুন্দর করে কইতেন, ফেরাউনেরা ইবলিস চাকি দিছে, পাম্পুটি দিছে, তোর জ্বর সর্দি কিছু হয় না, সুতরাং তোরে আমার কাছে মনে হয় তুই মানুষ না। আর ইবলিস যেগুলো লেখাপড়া জানে না, এটির পাম্পুটি দিলে কিন্তু বিশ্বকাপ ফুটবলের মতো ফুলে, কথা কয় না, কারণ লেখাপড়া জানে না তো, চালাক না তো, পাম্পুটি যত দিবেন ততই ফুলবো, যত দিবেন ততই ফুলবো, কথা কয়। ইবলিস যে কথা কইছে ফেরাউন না, কই কথাটা তো খারাপ কইছো, ভালোই কইছো, আমার তো কোনো জ্বর সর্দি হয় না। কই তাইলে তুমি তো মানুষ না, তাইলে আমি কি? তুমি খোদা। তাহলে ঠিক আছে, আমি খোদা। ঠিক আছে, এই মগারে ফার্ম দিছে, আমি ভুলে গেছে, কথা কয়। তাইলে ঠিক আছে, তুমি ঘোষণা দিও তো কালকের থেকে যে আমি নবী, আরে আমি খোদা, আর খোদার জন্য কি লাগে? নবী লাগে। তো ফেরাউন গুলো নবী, নবী আমি, ইবলিস কি নবী আর ফেরাউন না। এখন যাই হোক, অনেকদিন ধরে বৃষ্টি হয় না, আনসারী সাহেব হুজুর যেমনি বলতো আমি বলতেছি, বৃষ্টি বাদল হয় না, সব আইসে খোদার কাছে, আইসে খোদা বৃষ্টি বাদল নাই, জমি জামা কিছু করতে পারতেছি না, জমিন শুকাই দিয়েছে, বৃষ্টি দেন। তখন খোদা কয়, আমি তো কইতে পারবো না নবীনে না জিগায়া। তাহলে বুঝেন কি পাওয়ারফুল খোদা, নবীরে না জিগায়া তারা নবীরে ডাকছে, নবী এদিকে। নবীকে এত চিল্লাপাল্লা করেন কেন? আমি খোদা নামালেন, আপনি জীবনে খোদা হইতে পারলেন না, জীবনে আপনি শুধু চিল্লান। নবীকে কি হইছে? ওই যে অন্ত সবাই বৃষ্টি চাইতেছে, আপনি বলে দেন ভোর রাত্রে বৃষ্টি হোক। আরে খোদার সাথে নবীর পাওয়ার কম না বেশি? তো এই নবী করছি কি, এর যত ছেলাফেলা আছে, শয়তানের ছেলাফেলা অভাব আছে, কোটি কোটি ছেলাফেলা আছে, সব ফিরে ডাইকা জমায়া কইছে, সবার মোবাইলে SMS দিয়ে দিছে। কে? শয়তান না, সবার মোবাইলে SMS দিয়ে দিছে, ডাইকা কইছে আজকের ভোর আরে সন্ধ্যা রাতে সবাই এক জগ করে পানি খাবে, মাঝখানে পেশাব লাগলো টিপ দিয়ে ধরে রাখবে, পেশাব করা যাবে, কথা কয় না। কে এই পরোয়ানা জারি করছে? ইবলিস, নবী, কথা কয় না। কেউ মাঝখানে পেশাব করতে পারবে, টিপ দিয়ে ধরে রাখবে, আমি আবার যখন ফিরতি SMS পাঠাইবো তখন সবাই মেশিন স্টার্ট করবে। কে কইছি কথা? শয়তান না। তো সবাই যখন ভোর রাত্রে একসাথে মেশিন স্টার্ট করছে, আমাদের কি মনে হয়, যার টিনের চাল আছে, কি মুষলধার বৃষ্টি, আসলে কি ছাড়ছে? মেশিন ছাড়ছে। কে? শয়তানের ছেলাফেলারা মেশিন ছাড়ছে। পাবলিক তো মন খুশি, পাবলিক কই বৃষ্টি কারে কয়? আরে সকালবেলা খুশিতে সবাই জমিনে যখন বৃষ্টি দেখতে গেছে, গিয়া দেখে আল্লাহ বৃষ্টি হলো, বৃষ্টি সাদা না হলো, সবাই অবাক। এতদিন আসমানের মালিক বৃষ্টি দিয়েছে, কি সাদা ফকফকা, নতুন খোদা বৃষ্টি দিল, এই বৃষ্টি দিয়ে কালার বৃষ্টি। আচ্ছা জাগা, জমিনের কাছাকাছি যখন সবাই গেছে বৃষ্টি দেখবার লাগিয়া, বাপ রে বাপ, গন্ধ কারে কয়? সারারা জমানো পেশাব না, জমানো পেশাবের গন্ধ আর বারবার পেশাবের গন্ধ এক হয়, এটাতে অ্যাসিড বেশি থাকে। এখন তো না কে ধৈরেও সবাই যাইতে পারে না, সবাই দলে দলে খোদা কি বৃষ্টি দিলাম, কি হয়েছে? হলুদ বৃষ্টি। আবার হলুদ হয়েছে তো হয়েছে, তাতে কোনো আপত্তি নাই, তোর গন্ধের কারণে কাছে যাওয়া দরকার। খোদা ভরছে বিপাকে, কারণ খোদা তো বৃষ্টি সম্পর্কে কিছুই জানে না। বৃষ্টি দিছে গাড়া নবী, নবী কি দিছে? নবীরে ডাকছে, নবী বৃষ্টি নিয়ে জনগণের অভিযোগ। কি অভিযোগ? বৃষ্টি বলো হলো, আবার বৃষ্টির কাছে যাওয়া যায়। নবী দিছে খোদার দাম, চুপ থাক, বেশি কথা বলছ, তুই একটা ডুপ্লিকেট খোদা, আমি ডুপ্লিকেট নবী, আর যারা তোরে আমার খোদার নবী মানে এটি ডুপ্লিকেট উম্মত, ডুপ্লিকেট গোলাম। বৃষ্টি কি অরিজিনাল রাখে? কথা কয় না।
বৃষ্টি তো ডুপ্লিকেটই পাইব। ফেরাউন কোন অসুখ বিসুখ হয় নাই, আর এইটাই তাকে নাফরমান বানানোর সবচেয়ে বড় কারণ। मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली कड़कती है। যেখানে ভালোবাসা আছে সেখানে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে না নাই? আল্লাহ কাগ যাদেরকে আমি ভালোবাসি তাদেরকে বিপদ আপদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারামের ধার ধারে, আল্লাহ কয় যেই দিকে হাত দেয় সেই দিকে শুধু উন্নতি। এটা ভালো লক্ষণ নয়। আল্লাহ কয় একটা পর্যায়ে হঠাৎ করে আমি আল্লাহ তাকে ধরে ফেলি, যেমন ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? এই বদনসিবের তাওবা নসিব হয় না, ঈমান নসিব হয় না, তার রূহটা নেওয়ার জন্য জাহান্নামী ফেরেশতারা আসে। এ ভাই সলার চট নিয়ে আসে দুর্গন্ধময়। আয়েশা তাকে ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, এ শয়তান, এ বদনসিব আত্মা বের হ গই। তো কি নেওয়ার জন্য আল্লাহর কসম, এই আত্মাটা তখন বডির মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে। অনেকে দেখবেন মৃত্যুর সময় অনেক ছটফট করে, এদিকে যায় ওইদিকে যায়, চোখ বাইর করে ফেলায়। লক্ষণ ভালো নয় রে, বুঝা গেল নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। এ মুসলমান, আল্লাহর কথা মানে না। এ নারী, তুমি বেপরদা হয়ে চলছো। এ যুবতী আমার, 10টা যুবকরে তুমি নষ্ট করছো। যদিও এই জাতীয় মেয়ে গলা নেয়াতে নাই, সাজগোজ করে রাস্তায় বের হয়েছ, আমার যুবকগুলোকে তুমি নষ্ট করছো। নিজেও গুনার পথে চলছো, অন্যদেরকেও গুনাহগার বানাইছ। আজকে তোমার মজা বুঝাবো রে, আসো রে আসো। আসতে চাই না, লোহার চিরুনি দিয়ে, লোহার প্যারাক দিয়ে টেনে টেনে তাকে বাইর করা হয়। কেন? ওই যে মাহফিলে যায় না, নামাজে যায় নাই, রোজা রাখে নাই, আল্লাহওয়ালাদের কাছে, নাইবে রাসূলদের কাছে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, মাদ্রাসায় দান খায়রাত করে নাই, মাহফিলে দান খায়রাত করে নাই, মসজিদে দান খায়রাত করে নাই। আবার দান খায়রাতের লেগে মসজিদে আমি দিই না, মাদ্রাসায় দিই না, এরকম লোক আছে না? নাই। গান হলে দিই, বাউলের গান হলে দিই, কথা হয় না। গানের আসর হলে দিই, মজা বুঝাবে সেদিন, তখন তুমি বলবা সব টাকা গলা নিয়ে মাদ্রাসা দোতলার ছাদ হইতেছে ওখানে দিয়ে দিব। আল্লাহ কইছে টাইম শেষ, কথা বলেন ঠিক কি? সম্মানিত সুধী, 11:30 প্রায় হয়ে গেছে। আমি যে বিষয়টা আয়াতের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝাইতে চাচ্ছি, আমরা কি শান্তিদায়ক আত্মা বানাবো না গুনাহগার আত্মা বানাবো? এই শান্তিদায়ক আত্মা যদি হয় তাহলে কি করা লাগবে? নামাজ পড়া লাগবে। কথা কয় না? পড়বো তো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। হারাম খাওয়া যাবে, পারবো ইনশাআল্লাহ। সুদি কারবার করা যাবে, ঘুষ সুদ লেনদেন করা যাবে না, মা বোনরা বেপরদায় চলা যাবে না। কথা কয় না? আল্লাহর হুকুম মতো চলতে হবে। এটা হলো কয়েকদিনের জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? এই জিন্দেগিটা যদি সুন্দর করে যাইতে পারেন, ওই যে রেজাল্ট মনে আছে তো, ডান হাতে বাম হাতে, ডান হাতে আসলে খুশিতে আত্মহারা, আর বাম হাতে আসলে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাব। কত বড় মেহেরবান আমার আল্লাহ, আগেই জানাই দিয়েছে পরে কি হবে। কথা কয় না? এখন আমাদের জিন্দেগি শুধরানোর সময় আছে না? এই যে আজকে হাজী নওয়াব আলী সাহেবের সহ বাড়ির যত মুরব্বীরা আছে, তাদের রুহের মাগফিরাত কামনায়
এরা কিন্তু আরেক দেশের বাসিন্দা হয়ে গেছে। এরা আমাদের হাতের দিকে তাকাই থাকে, আমাদের দানের দিকে তাকাই থাকে, আমাদের দোয়ার দিকে তাকাই থাকে। আজকে এই দৃষ্টান্তটাই বাড়ির যুবকরা করছে। এরা যখন চলে যাবে তাদের পরবর্তী ওলার ওই দৃষ্টান্ত স্থাপন, কথা কয় না, করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নেক আত্মা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, দিনদার মুত্তাকি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহ ওয়ালা হয়ে আল্লাহকে রাজি আর খুশি করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল